এই মুহূর্তে ইডেন গার্ডেন্সে রয়েছি, আর আমার সঙ্গে রয়েছেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। প্রথম যে প্রশ্নটা ওনাকে করব, মানে অনেক বিষয় নিয়েই আলোচনা করব, সেটা বাংলার ক্রিকেট, স্টেডিয়াম রেনোভেশন, ভারত অস্ট্রেলিয়া সিরিজ। তবে প্রথম যে প্রসঙ্গে আসবো সেটা হচ্ছে 17ই ডিসেম্বর একটা অনুষ্ঠান হতে চলেছে। কি অনুষ্ঠান হতে চলেছে আমি বলবো না, একদম সরাসরি আমি রাজদার কাছেই যাব যে 17ই ডিসেম্বরের কি পরিকল্পনা। না, অনুষ্ঠানের মেন পরিকল্পনা কিছু না, অনুষ্ঠানটাই হচ্ছে বেসিক্যালি আমরা দুটি স্ট্যান্ড আবার সেই নামাঙ্করণে যাচ্ছে। সেটা হচ্ছে একজন হচ্ছে ঝুলন গোস্বামী, আর একজন হচ্ছে কর্নেল ইঞ্জিন নায়ার, অশোক চক্র, কীর্তি চক্র পেয়েছেন। তো আমরা 2016-তে লাস্ট স্টেডিয়ামের কিছু কিছু স্ট্যান্ড নামাঙ্করণ করেছিলাম, যার মধ্যে দুজন আর্মি ম্যানও ছিল। এবারও যখন প্রায় 8 বছর গ্যাপে, তখন আমাদের এখন একমাত্র ঝুলনই আছে। তো তখন আমরা যখন আর্মিকে প্রপোজালটা দিই যে ফ্রম সিএবির তরফ থেকে যে আমরা এরকম করতে চাই, সো ওয়ান ইজ ঝুলন গোস্বামী আমাদের তরফ থেকে, আরেকজন আপনাদের তরফ থেকে দিই। তো তখন ওরা এই প্রপোজালটা দেয় কর্নেল ইঞ্জিনিয়ারের। তো তারই একটা অনুষ্ঠান, এবং যেটা 22শে জানুয়ারি যেটা আমাদের T20 ম্যাচ আছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড, সেদিনকেই নামাঙ্করণটা হবে। মানে দুর্দান্ত ইনিশিয়েটিভ। 22শে জানুয়ারি ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ এখানে ম্যাচ, এবং সেদিন এই নামকরণটা হবে। দুর্দান্ত ইনিশিয়েটিভ, সিএবিকে অবশ্যই সাধুবাদ জানাতেই হবে। এবার আসি এই স্টেডিয়াম রেনোভেশন নিয়ে, মানে স্টেডিয়াম সংস্করণ নিয়ে অনেক কথা হচ্ছে। 2026 T20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে রয়েছে, তার আগে একদম সেজে উঠবে ইডেন গার্ডেন্স। এই স্টেডিয়াম রেনোভেশনের কি আপডেট? দেখুন, এটা আমি আগেও বলছি যে আমাদের স্টেডিয়ামের লিজ 2022 জুনে এক্সপায়ার করে যায়। তারপর এখন অবধি আমরা লিজ এগ্রিমেন্ট এখন আমাদের তৈরি হয়নি। যতক্ষণ না লিজ এগ্রিমেন্ট হচ্ছে ততক্ষণ আমরা স্টেডিয়ামের স্ট্রাকচারাল চেঞ্জ কিছু করতে পারবো না। আমরা গত ওয়ার্ল্ড কাপে যেরকম ইনসাইডের ইনোভেশন ওয়ার্ক করেছিলাম ক্লাব হাউসে, অত অবধি উই আর অ্যালাউড টু ডু। বাট কোনো জিনিস ভেঙে নতুন করে তৈরি করার জন্য লিজ এগ্রিমেন্ট ইজ ভেরি ভেরি রিকোয়ার্ড। সেটা যতক্ষণ না হচ্ছে সেটা আমরা করতে পারছি না। এই জন্যই আমাদের স্টেডিয়ামের এখনই কোনো স্ট্রাকচারাল চেঞ্জ তৈরি করার কোনো প্ল্যান নেই। যদি আমাদের ডিজাইন রেডি আছে, বাট যতক্ষণ না আমরা লিজ রিনিউয়াল হাতে পাচ্ছি ততক্ষণ আমরা কিছু করতে পারছি না। তার মানে এটাও যেটা শোনা যাচ্ছে যে একটা গত আইপিএল থেকেই একটা ধোঁয়াশা চলছিল, মানুষের মনে প্রশ্ন ছিল যে এইবার যে আইপিএল ম্যাচগুলো হবে, যেখানে কেকেআর চ্যাম্পিয়ন গতবারের, আইপিএল ম্যাচ সরে যাওয়ারও কোনো প্রশ্নই থাকছে না। না না, দেখুন, এটা একটা সাম কাইন্ড অফ রিউমার, যেটা গত কয়েক মাস 2 মাস ধরে আমি দেখছিলাম, কি একটা পেপারেও বেরিয়েছিল। সো দ্যাট উই হ্যাভ ক্ল্যারিফাইড উইথ কেকেআর অ্যান্ড অলসো উইথ আইপিএল চেয়ারম্যান যে আমাদের এরকম কোনো চিন্তাধারাই নেই। সো ইটস জাস্ট এ রিউমার। এবং আমার মনে হয় না আইপিএল ম্যাচ ইডেন গার্ডেন্স থেকে সরে কেকেআর কোথায় খেলবে, বিকজ দ্যাট ক্রাউড সাপোর্ট ইটস ট্রিমেন্ডাস ফর কেকেআর। আর এবছর যেহেতু লাস্ট ইয়ার ওনারা চ্যাম্পিয়ন হয়েছেন, এবার ওপেনিং সেরিমনি এখানে আছে, ফাইনাল এখানে আছে। সো আমার মনে হয় না যেটা হচ্ছে সেটা জাস্ট এ রিউমার। একদম মানে শুনে নিলেন। আর এর থেকে বড় কি হতে পারে, মানে যেখানে এবার উদ্বোধন এবং ফাইনাল, মানে উৎসব শুরু হতে চলেছে মার্চ থেকে, আর উৎসবের এই কেন্দ্রস্থল হচ্ছে ইডেন গার্ডেন্স। এবার আইপিএল তো হলো, এবার বাংলার ক্রিকেট একটু আসি। বাংলা মানে যেটা হচ্ছে প্রত্যেকবার সো নিয়ার ইয়েট সো ফার, যেটা চলছে আর কি, যে থিওরিটা, এবারও আমরা যেটা দেখলাম যে সৈয়দ মুস্তাক আলীতে যে কোয়ার্টার ফাইনালে হেরে গেল, মানে কোথায় মনে হচ্ছে যে কোথায় ল্যাকিংসটা থেকে যাচ্ছে? হ্যাঁ, দেখুন, হয়তো আমরা যেটা সবাই চাইছি যে একটা ট্রফি যেটার জন্য, সেইখানটায় হয়তো আমরা কাছাকাছি গিয়ে পাচ্ছি না আমরা হয়তো গত কয়েক বছর। বাট ওভারঅল যদি আপনি দেখেন, বেঙ্গল ক্রিকেট কিন্তু এবছর খুব ভালো খেলছে। আপনি যদি প্রতিটা সেগমেন্টে দেখেন, সিনিয়র ওমেন, সিনিয়র মেন, আন্ডার-23 মেন ওমেন, দুটো সেটটি, আন্ডার-19 এত ভালো খেলছে। আন্ডার-15 উই আর অলরেডি ইন সেমিফাইনাল। আজকে আমরা কানাডাকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছি সিনিয়র ওমেনে। সো ওভারঅল ক্রিকেট যদি দেখেন তো দেখবেন বাংলা ক্রিকেট কিন্তু ভালো জায়গায় আছে। যেটা গত কয়েক বছর আগে যেটা আমাদের মনে হচ্ছিল যে সামহাও জুনিয়র লেভেলটা হয়তো একটা কোথাও যেন একটা ল্যাক হয়ে যাচ্ছে, বাট সামহাও লাস্ট বছর থেকে আমরা উই হ্যাভ ওভারকাম দ্যাট। ট্রফি ইজ জাস্ট কী বলবো, ট্রফি যেটা না, একটা জাস্ট টাইমিংয়ের ব্যাপার।
ভালো খেলে এসেও লাস্টে তুমি হেরে যেতে পারো, বাট ওভারঅল উই আর প্লেইং গুড ক্রিকেট। রঞ্জি ট্রফি নিয়ে আশাবাদী? হ্যাঁ, খুব আশাবাদী, কারণ রঞ্জি ট্রফিতে এখন আমরা 14 পয়েন্ট পেয়ে আছি, থার্ড হয়ে আছি। বাট আমাদের একটা অ্যাডভান্টেজ হচ্ছে, যখন আমরা পরের দুটো ম্যাচ খেলবো, যেটা 23শে জানুয়ারি থেকে আছে, তখন কিন্তু অস্ট্রেলিয়া থেকে আমাদের অনেক প্লেয়াররা ফিরে আসবে, আমরা কম্পারেটিভলি ফুল সাইড নিয়ে খেলবো। সো দ্যাট উইল বি আ গ্রেট অ্যাডভান্টেজ ফর আওয়ার টিম, কারণ আমরা সবাই জানি যে আমরা ফুল সাইড উই আর আ ভেরি স্ট্রং সাইড। সো লেটস হোপ। রঞ্জি ট্রফি নিয়ে তো আমরা আশাবাদী আছি। বাংলার একজন ক্রিকেটার আকাশদীপ দুর্দান্ত বোলিং করছেন, অস্ট্রেলিয়াতেও আজকেও ভালো বোলিং করছিলেন। এই আকাশদীপকে নিয়ে কি বলবেন? দেখুন, যেদিন থেকে আকাশদীপ ডেবিউ করেছে সেদিন থেকে বোঝা গেছে জি হ্যাজ গট সামথিং স্পেশাল। আকাশ, মুকেশ, ঈশান্ত, তার সঙ্গে যদি মোহাম্মদ শামি অ্যাড হয়, তো আপনি বুঝতে পারছেন বেঙ্গল বোলিং একটা কী লেভেলে। বাট সামহাও ইটস গুড অলসো যে আমাদের সার্কিটে আমাদের বেঙ্গল টিম থেকে অ্যাকচুয়ালি 3 জন আজকে ভারতীয় দলে আছে। অভিষেক পোরেল ইজ সামওয়্যার নিয়ার বাই, শাহবাজ আছে। সো ইটস গুড সাইন যে আমাদের এতগুলো প্লেয়ার আজকে ভারতীয় দলের সার্কিটে ঘুরে বেড়াচ্ছে, ওয়েদার ইটস এ সিনিয়র টিম অর ইটস ইন্ডিয়া এ টিম, তার সঙ্গে আইপিএলও এরা আছে। সো এক ঝাঁক এত প্লেয়ার বাংলা থেকে কখনো ভারতীয় দলের সার্কিটে ঘুরে বেরিয়েছে আমার তো মনে পড়ছে না। সো ওভারঅল ইটস এ গুড সাইন। অবশ্যই গুড সাইন। বাংলার ক্রিকেটের উন্নয়নের স্বার্থে আগামীতে আর কিছু পরিকল্পনা, নতুন কিছু পরিকল্পনা রয়েছে? দেখুন, আমরা গত 1 বছর 1.5 বছর ধরে 2 বছর ধরে আমরা অনেক পরিকল্পনা মাফিক ক্রিকেট খেলছি। আমরা ডিস্ট্রিক্টে অনেক স্প্রেড আউট করেছি। আমরা আন্ডার 19 কম্পালসারি করেছি ফর বিসি গ্রুপ। দ্যাটস এ গুড সাইন, যার জন্য আজকে আন্ডার 19 এত ভালো খেলছে। আমরা বেঙ্গল প্রিমিয়ার লিগ লাস্ট টেস্ট থেকে স্টার্ট করেছি প্রায় 2 বছর চেষ্টার পর। ফার্স্ট ফ্র্যাঞ্চাইজি কাইন্ড অফ প্রোগ্রাম নিয়ে আমরা এসেছি, তাতে অনেকটা আমাদের লাভবান হয়েছে। আমরা এবছর জেসি মুখার্জি, যেটা আগে ABC 3টে একসঙ্গে খেলা হতো, সেটাকে আলাদা করেছি, যাতে বড় মাঠে T20 খেলার যে টেকনিক সেটা প্লেয়াররা শিখতে পারে। ইভেন নকআউটও লিমিটেড ওভার্স ক্রিকেট আমরা এ ডিভিশনকে আলাদা করে দিয়েছি, বিসিকে আলাদা করেছি, কিন্তু বিসিও কিন্তু বড় মাঠে ক্রিকেট খেলছে। এর পেছনে একটাই কনসেপ্ট আছে যে বড় মাঠে লিমিটেড ওভার খেলার যে একটা আলাদা রকম টেকনিক থাকে, সেটা যাতে প্লেয়াররা রপ্ত হতে পারে। সো ওভারঅল যেভাবে আমরা প্ল্যানিং করছি, প্লাস ডিস্ট্রিক্টে আমরা এত টুর্নামেন্ট করেছি, প্রচুর প্লেয়ার ডিস্ট্রিক্ট থেকে উঠে এসছে, স্পেশালি জুনিয়র লেভেলে। ওমেন্স আমরা ক্লাব ক্রিকেট স্টার্ট করেছি। আমরা আন্ডার 13 একটা আলাদা ভিশন স্টার্ট করেছি, যেখানে এই আন্ডার 13 অম্বরয় ক্রিকেট থেকে যারা ভালো খেলে তাদেরকে আমরা পিক আপ করে তাদেরকে আমরা আমাদের ক্যাম্পে রাখি। So they are the supply line for next under 16, then 19, then 23 senior Bengal. So overall আমরা আমাদের ভিশন স্টার্ট করেছি। উই আর ইন আমাদের প্ল্যানিং প্রসিডিওরটা মোটামুটি আমার মতে আমরা ঠিক জায়গায় আছি। এবার একটু সময় দিতে হবে ভালো ভালো প্লেয়ার আসার জন্য। অলরেডি আপনারা দেখছেন আন্ডার 19-এ প্রচুর ভালো ভালো প্লেয়ার উঠে এসছে এই বছর। সো মেবি আর 1-2 বছর পর আরও অনেক ভালো ভালো প্লেয়ার উঠে আসবে। আমাদের একটা চিন্তাধারা আছে, যেমন সুপার লিগে আন্ডার 23 একটা কম্পালসারি করার, যাতে 23 প্লেয়াররা সুপার লিগ খেলে, তাহলে কী হবে, আর একটা সাপ্লাই লাইন চলে আসবে। কারণ সুপার লিগ আমাদের বেস্ট টুর্নামেন্ট। আমাদের একটা চিন্তাধারা অলরেডি অ্যাপ্রুভড হয়ে গেছে, সেটা হচ্ছে সেকেন্ড ডিভিশনে আমরা আগে ছিল 2 জন আন্ডার 16, এবার আমরা 3 জন আন্ডার 16 করেছি, অর আন্ডার 19, অর 3 জন আন্ডার 16। সো তাতে কী হবে, জুনিয়র প্লেয়ার আসবে। আর অ্যাবভ 30 আমরা রেস্ট্রিকশন করে দিয়েছি টু 2 নাম্বার অফ প্লেয়ার্স। সো সেইখানে কী হবে, যখন আমরা ফার্স্ট 11 2 জন অ্যাবভ 30 থাকবে, আর বাকি যখন 3 জন জুনিয়র প্লেয়ার থাকবে, তো বাকি যে প্লেয়ারগুলো থাকবে তারাও জুনিয়র প্লেয়ারই থাকবে। সো এখানে জুনিয়র প্লেয়ার সেকেন্ড ডিভিশন থেকে উঠে আসার একটা বড় স্কোপ থাকে, সেটা উঠে আসবে। শেষ প্রশ্ন রাজদাকে, সেটা হচ্ছে যে এই মুহূর্তে ভারত অস্ট্রেলিয়া সিরিজ চলছে, আমরা জানি ভারত অস্ট্রেলিয়া সিরিজ নেই এই মুহূর্তে, আমরা জানি সিরিজ দারুণ জায়গায় দাঁড়িয়ে 1-1। ভারত WTC ফাইনাল খেলবে কিনা সেটা নিয়ে তো অনেক তর্ক বিতর্ক রয়েছে। একদম ক্রিকেট ফ্যান হিসেবে জিজ্ঞেস করব রাজদাকে যে এই সিরিজ নিয়ে আশাবাদী কতটা? দেখুন, প্রেডিক্ট করা খুব মুশকিল। যে জায়গায় দাঁড়িয়ে আছে এই সিরিজে কেউ প্রেডিক্ট করতে পারবে না যে সিরিজ কার হবে, বাট ডেফিনেটলি উইল বি আ ডিসাইডিং সিরিজ। কারণ প্রতিটা টেস্ট ম্যাচই যদি বৃষ্টির জন্য যদি কোনো ম্যাচ রেজাল্ট না হয়, বাট এভরি ম্যাচ এছাড়াও সব ম্যাচ কিন্তু রেজাল্ট হবে। সো যে স্পিডে খেলা হচ্ছে, যেভাবে খেলা হচ্ছে, দারুণ সিরিজ হচ্ছে একটা।
থ্যাংক ইউ সো মাচ রাজদা ফর বিং জয়নিং উইথ আস। ইডেন গার্ডেন্স থেকে ক্যামেরায় সুবীর সরকারের সঙ্গে জয়জ্যোতি, কলকাতা টিভি।